মাশফিয়া আফরিন কখনো তীক্ষ্ণ দৃষ্টিতে নজরদারি করছেন নিজ জায়গায় বসে, আবার কখনো দৌড়ে ছুটে যাচ্ছেন কোর্টে। টেনিসে একজন চেয়ার আম্পায়ার কোর্টে ম্যাচ পরিচালনা করলেও যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রধান ভূমিকা পালন করেন ম্যাচ রেফারি। রেফারি এমন একজন যিনি কোর্টের বাইরে থেকে সব নজরদারি করেন। প্রথম বাংলাদেশী হিসাবে আন্তর্জাতিক টেনিস সংস্থা ITF এর হোয়াইট ব্যাজ অর্জন করেছেন মাশফিয়া। এর আগে 2000 সালে বাংলাদেশ থেকে সারোয়ার হোসেন চেয়ার আম্পায়ার হিসাবে হোয়াইট ব্যাজ পেয়েছিলেন। তবে মাশফিয়াই ম্যাচ রেফারি হিসাবে প্রথম হোয়াইট ব্যাজ পেলেন। এপ্রিলের শেষ সপ্তাহে কুয়ালালামপুরে ITF হোয়াইট ব্যাজ স্কুল পরীক্ষায় পাশ করে এই কৃতিত্ব দেখান তিনি। যে বয়সে খেলার কোর্টেই কাটে বেশিরভাগের, সেখানে মাত্র 18 বছর বয়সে মাশফিয়া এসেছেন রেফারিংয়ে। 2022 সালের ডিসেম্বরে তখন বাংলাদেশে ন্যাশনাল অফিশিয়েটিং স্কুল হয়, সেটা হলো প্রথম ধাপ অফিশিয়েটিং সার্টিফিকেশনের। ওটা কমপ্লিট করার পর গত বছর থেকে কাজ করা শুরু করি আমি। এই বছরের শুরুর দিকে আমি ITF অফিশিয়েটিং পাথওয়ের আন্ডারে ভারতে গিয়ে কাজ করার সুযোগ পাই। তারপর আমার নমিনেশন আসে ITF হোয়াইট ব্যাজ অফিশিয়েটিং স্কুলের জন্য, এরপরই সেখানে যাওয়া। এরপরে লেভেল 3 স্কুল আছে, সেটার পরে গ্র্যান্ড স্ল্যামের দিকে যাওয়ার সুযোগ আছে। বাংলাদেশে অবশ্যই একজন হোয়াইট ব্যাজ রেফারির দরকার ছিল, আর আমি নিজেই সেটা হতে পেরেছি আর কি। টেনিসে গ্র্যান্ড স্ল্যাম কিংবা অলিম্পিকের মতো আসরের ম্যাচ পরিচালনা করেন শীর্ষ ধাপ অর্থাৎ গোল্ডেন ব্যাজধারী। ডেভিস কাপের মতো বৈশ্বিক আসরগুলোতে থাকেন সিলভার আর হোয়াইট ব্যাজ পাওয়া রেফারিরা। সাইন ইন প্লেয়ারদের সাইন ইন নেওয়া থেকে শুরু করে ড্র করা, ম্যাচের শিডিউল বানানো, তারপরে রেগুলার ম্যাচগুলো যে পরিচালনা করা, এটা কোর্টে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা মেডিকেল টাইম আউট হলে তাদের প্লেয়ারদের হেল্প আউট করা, তাদেরকে অ্যাসিস্ট করা। ITF জুনিয়র, ITF মেন্স, উইমেন্স, ITF মাস্টার্স বা বিচ টেনিস, এই সকল টুর্নামেন্টে আমি রেফারি হিসেবে কাজ করতে পারবো। তাছাড়া বড় বড় ইভেন্টগুলো যেরকম বিলি জিন কিং কাপ, ডেভিস কাপ, এইসব ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে কাজ করার সুযোগ হতে পাবো। 7 বছর বয়স থেকেই টেনিস খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক ম্যাচ খেললেও 2023 সালে ইনজুরির কারণে শেষ হয়ে যায় তার স্বপ্ন। এরপরই রেফারিংয়ে মনোযোগী হন তিনি। টেনিসের যে ওয়ার্ল্ড কাপ, বিলি জিন কিং কাপ, আমি 2019 সালে বাংলাদেশ টিমের সদস্য ছিলাম। আমি জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম। তো এরপর আসা, কিন্তু খেলোয়াড়ই যে থাকতে হবে এমন কোনো কথা নেই। টেনিস নিয়ে প্যাশন থাকলে, অফিশিয়েটিং নিয়ে নলেজ গেইন করতে পারলে, আর এক্সপিরিয়েন্স থাকলে যে কেউ অফিশিয়েটিং করতে পারবে। যেহেতু আমি টেনিস খেলোয়াড় ছিলাম, তাই পেশা হিসেবে চুজ করলে টেনিস রিলেটেডই কোনো কিছু চুজ করতে হতো, এই জন্য। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্সের প্রথম সেমিস্টার শেষ করেছেন মাশফিয়া। একই সঙ্গে অনলাইনে করছেন BBA।